বেলুড় মঠ দর্শনে আজ জ্ঞানেশ কুমারের আশা নিয়ে কড়া নজরদারিতে ঘিরে ফেলা হয় বেলুড় মঠ চত্বর। আমরা দেখেছি গতকালই কিন্তু কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন জ্ঞানেশ কুমার, এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি কালীঘাট মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। তবে আজ সেই ছবি কিন্তু দেখা যায়নি। বেলুড় মঠে আজ প্রবেশ করেন জ্ঞানেশ কুমার। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আজ জ্ঞানেশ কুমার বেলুড় মঠে পৌঁছন, কড়া নজরদারি কতটা রাখা হয়েছিল, এবং তার পাশাপাশি জানতে চাইবো আজ সারাদিনের কি কর্মসূচি রয়েছে তার? দেখো, তোমাকে বলে রাখি, ঠিক 7টা 14 নাগাদ বেলুড় মঠে গেট খুলে দেওয়া হয় এবং বেলুড় মঠে প্রবেশ করেন। বেলুড় মঠে প্রথমে মহারাজরা তাকে স্বাগত জানায় এবং মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দির, বিবেকানন্দ মন্দির এবং মা শারদা মন্দির, ব্রহ্মা মন্দির সমস্ত মন্দিরের এই বেলুড় মঠের যে ব্যাটারি আছে সেই গাড়ি করে তিনি ঘোরেন এবং প্রণাম সারেন। প্রণাম সেরে প্রায় 45 মিনিট তিনি বেলুড় মঠের মধ্যে ছিলেন এবং প্রেসিডেন্ট মহারাজের কাছে তিনি যান, জেনে প্রণাম সারেন, কিছু কথাবার্তা হয়। তারপরে বেলুড় মঠ ছাড়ার আগে তিনি সাংবাদিকের মুখোমুখি হন। সাংবাদিকের মুখোমুখি যেটা হয় সেটা তিনি যে একবারে পরিষ্কার বলেন যে নির্বাচন সুষ্ঠু হওয়া দরকার, নির্বাচনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা গন্ডগোল যাতে না হয় তার দিকে নজর রাখা হবে এবং সমস্ত নির্বাচন অর্থাৎ এই বাংলা নির্বাচনে যাতে একবারে শান্তিপূর্ণ হয় তার তিনি চেষ্টা করবেন, সেই বার্তা তিনি দিয়ে চলে গেলেন। আর কর্মসূচি যেটা এই মুহূর্তে যাবেন তিনি দক্ষিণেশ্বর মন্দিরে, মা ভবতারিণী মন্দিরে প্রণাম করে আদ্যাপীঠে যাবেন। সেই আদ্যাপীঠে প্রণাম সেরে তুমি জানো যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেই বৈঠকে অংশগ্রহণ করবেন কলকাতায়। অর্থাৎ জ্ঞানেশ কুমারের এই সফর নিয়ে কড়া নিরাপত্তা ছিল সকাল থেকে। তুমি জানো গতকালকে যেভাবে বিক্ষোভ, কালো পতাকা দেখানো হয়েছিল, আজকে পুরো চিত্রটা আলাদা। বেলুড় মঠে একবারে হাওড়া সিটি পুলিশের উচ্চপদ কর্তারা এবং নিরাপত্তা বলয় দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে, কিন্তু সুষ্ঠুভাবে কাজ হয়েছে। কোনো রকম ভাবে আজকে বিক্ষোভ বা কালো পতাকা কোনো কিছু দেখা যায়নি। আজকে বেলুড় মঠে তিনি শান্তিপূর্ণ ভাবে বেলুড় মঠের যে মূল মন্দির এবং রামকৃষ্ণ মন্দিরে প্রণাম সেরে প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে প্রণাম সেরে কথা বলে এই মুহূর্তে বেরিয়ে গেলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, অর্থাৎ দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির। তুমি যে আজকে কর্মসূচিটা বললাম সারাদিনের, তবে বেলুড় মঠে শান্তিপূর্ণভাবে একবারে 45 মিনিট তিনি বেলুড় মঠের ভেতর ছিলেন। সাধারণ দর্শকদের ঢুকতে দেওয়া হলেও কোনো রকম ভাবে বাইরের লোককে ঢুকতে দেওয়া হয়নি। বেলুড় মঠ চত্বর ঘিরে কড়া নিরাপত্তা ছিল।